শোভন ভাই, প্রথমে জানতে চাই, নতুন দুইটি নায়িকা নিয়ে ধামাকা দিতে হাজির হয়েছে এবং দুইটাই আমরা দেখতেছি পরীর মতো জ্বলছে। এদের সাথে একটু আমাদের পরিচয় করিয়ে দেবেন। আচ্ছা, যাই হোক, আসসালামু আলাইকুম। যেটা বলেছেন, পরীর মতো দুইটা নায়িকা নিয়ে আমরা হাজির হয়েছি, সেটা হচ্ছে, আমি বলি সামনে লুক, ডানে বামে না। এই লুক এদিকে। বিষয় হচ্ছে, আমার বাম পাশে দেখতে পাচ্ছেন যে আসলে সে একজন ভাইরাল। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে অনেক ভিডিও, মিউজিক ভিডিও, রিলস ভিডিও আমার সাথে করছে এবং নাটকের কাজও বর্তমান আমার সাথে সে করতেছে। তার নাম হচ্ছে টুনটুনি। আপনারা সবাই তাকে চিনেন। আর আমার ডান পাশে দেখতে পাচ্ছেন যে এরা হিরো স্বপনের নায়িকা। আপনারা জানেন যে দীর্ঘদিন আমার সাথে সে কাজ করে। আর এখন বর্তমান রিলস ভিডিও, নাটক, মিউজিক ভিডিওর কাজ আমরা করতেছি। আর আমরা এখানে অ্যাকচুয়ালি যে জন্য এখানে আসছি, যে আমাদের আজকে একটা ইফতার পার্টির আয়োজন ছিল, সেটা হচ্ছে আমাদের আপনাদের সবার নায়িকা। আমি বলছি মোবাইলটা বন্ধ করতে। আচ্ছা আচ্ছা তালি ওইভাবে থাক। আচ্ছা, ঠিক আছে, এদিকে ওকে। কথা বলতে আমি তোমাকে বলছি Sorry. ডান পাশ বাম পাশে। আমি কিন্তু যারা ভিডিও দেখবে তখন আমি তাকাই আছি ওইদিকে। পাবলিক ভিডিও দেখা বাদ দিয়ে স্ক্রল করে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ আমি ঠিক বলছি বলছেন। তোমরা কেউ আচ্ছা, ওকে মোবাইল ভাইয়া। না, নিউট দেওয়ার দরকার নাই, তুমি চালাও। না, ঠিক আছে, আচ্ছা তাকানোর দরকার নেই। আচ্ছা এদিকে ওকে। এই যে তোমাদের লুক থাকবে কোথায়? আচ্ছা। জাস্ট ক্যামেরার দিকে, হ্যাঁ। তিনজনের। আমি কি আছি? হ্যাঁ, আছো। ওকে, কেমন লাগে ভাই কোন তো? কাইটা দেন, আবার নেন। না, ভালো লাগবে না, আমি তুমি বলো। এডিট করব। আচ্ছা ভাই, হ্যাঁ, আপনি বলেন শোন ভাই, কন্টিনিউ। আচ্ছা, কটিরা। এখন আপনারা জানেন যে আজকে আমাদের একটা ইফতার পার্টি ছিল। এখানে হচ্ছে গাজীপুরে আমাদের টুনটুনি নায়িকা আজকে আমাদেরকে ইফতার পার্টি করালেন। খুব ভালো একটা আমাদের আয়োজন করছে, খুব খাবারটা একটু ভালোই নাইস, অনেক ধন্যবাদ। যদি এটা আমার ছোটো বোন হিসেবে খুব ভালো এবং নায়িকাও। আর তার পাশাপাশি আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন রূপামণি। তার নাম কি জানেন তো? রূপামণি। অবশ্য আপনাদের খুবই সুন্দর কিছু মিউজিক ভিডিও, আপনার হচ্ছে রিলস এবং নাটকের কাজ আমার সাথে করছে। আপনারা এর কাছ থেকে আরও ভালো ভালো কিছু পাবেন। এবং আমার সাথে যে দুজন আছেন, দুজনের পরিচয় আপনাকে দিয়ে দিলাম। এরা খুবই আমার কাছের নায়িকা। এদের দিয়ে আমি সামনে আরও অনেক উপরে চাচ্ছি, এদেরকে নিয়ে আপনাদের কাছে খুব ভালো কিছু কাজ উপহার দেওয়ার জন্য। যেমন হচ্ছে, আমরা দেখি যে এমন এমন ভিডিও হয় যা আসলে ফ্যামিলি নিয়ে আমরা দেখতে পাই না। আর এখন একটা 10 বছর, 12 বছর, 15 বছর বাচ্চার কাছে মোবাইল থাকে, তাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা ভালো কিছু দেখতে পাই না। হ্যাঁ, তাই আমরা চাচ্ছি যাতে সবাই মিলে, বাপ মা ভাই বোন ছেলে মেয়ে সবাই মিলে এমন কিছু আমরা করবো যাতে সবাই মিলে একসাথে দেখা যায়। আমরা এরকম কিছু করার জন্য উদ্যোগ নিয়েছি, আশা করি। আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, প্রশ্ন রাখতে চাই ভাই, ইতিমধ্যে আমরা অনেক নায়িকাদের দেখছি, অনেকের সাথে অভিনয় করেছেন, ভাইরাল হয়েছেন সোশ্যাল মিডিয়ায়, তারপরে আবার দেখি তারা তাদের সাথে পোল্টি নিছে। এই যে আপনি যে সুন্দর সুন্দর নায়িকা তৈরি করতেছেন, এরা আপনার সাথে ওই রকম বিহেভ করবে কিনা আপনার কি মনে হয়? আসলে বিষয়টা হচ্ছে এরকম, আপনারা জানেন যে অনেকেই অনেকভাবে নায়িকা তৈরি করে। সবাই এখন আমার কাছে অনেক নায়িকারাই আসে, তারা চায় যে হিরো স্বপনের কাছ থেকে ভালো কিছু করি। কিন্তু আমি যেটা মনে করি, আসলে ছেলের কাছে বাপ থাকে না, বাপের কাছে ছেলে থাকে না। তারা হচ্ছে জাস্ট নায়িকা, তাদের সাথে ব্লাডের কোনো সম্পর্ক আমার নাই। তারা যে চিরদিন আমার সাথে কাজ করবে আর আমি তাদেরকে রশিদে বেঁধে রাখবো, এমন কোনো কিছু আমার দিয়ে হবে না। আমার কথা হচ্ছে, তাদের যদি ভালো লাগে, তারা যতদিন খুশি ততদিন আমার সাথে তারা কাজ করতে পারবে, কাজ করবে। তারপরে তাদের যদি ভালো না লাগে, তারা চলে যাবে, সেতে আমার কোনো দুঃখ নয়। হ্যাঁ, হয়তো কোনো এক সময় আপনারা আমাকে বলতে পারেন, যারা সাংবাদিক ভাই যারা আছেন, বলতে পারেন যে হিরো স্বপন ভাই, একদিন আপনারা বলেছিলেন যে আপনার নায়িকা আজকে 2টা চলে গেছে গা। একদম তো বলেছিলেন যে আপনারা হয়তো শোভন ভাই বলবেন না। কিন্তু যার মধ্যে মানবতা আছে, যার মধ্যে মনুষ্যত্ব আছে, যে বুঝবে যে না, আমাকে তৈরি করতে হিরো স্বপনের অনেক কষ্ট হয়েছে, তার হাত ধরে আজকে এখানে আসছি, এখানে আমার মিলিয়ন মিলিয়ন লক্ষ লক্ষ লোক আমাকে চিনে, তার কাছ থেকে যদি আমি চলে যাই, সে কষ্ট পাবে, অর্থাৎ আমিও কষ্ট পাবো। তাই আশা করি যে এরা হয়তো যাবে না। তারপরেও আমি মনে করি তাদের ব্যক্তিগত
বিষয়ের উপরে ছেড়ে দিয়েছি।